হ্যালো এভরিওয়ান, পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওটির মধ্য দিয়ে শেয়ার করব বিহার এস্টেট এর যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপ নিয়ে সাবজেক্ট কম্বিনেশনের কিছু কনফিউশন সবার মধ্যে বা অনেকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন বিষয় রয়েছে। এটা কিন্তু পেপার 1 অর্থাৎ 9-10 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কি বিষয় তোমরা দেখতে পাচ্ছ এখানে: হিন্দি, উর্দু, বাংলা, মৈথিলি, সংস্কৃত, আরবি, ফার্সি, ভোজপুরি, ইংরেজি মানে হচ্ছে ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। এক্ষেত্রে বলি সামাজিক বিজ্ঞান এটা হচ্ছে আর্টসের স্টুডেন্টরা এর জন্য অ্যাপ্লিকেবল, আর গণিত আর বিজ্ঞানের সায়েন্সের স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল। এবং সেখানেও সায়েন্সের যে সব স্ট্রিম থেকে অ্যাপ্লিকেবল সেটা নয়। যেমন যারা ফিজিক্স অনার্স করেছে তারা কিন্তু ওই যে গণিতের যে বিষয়টা বা গণিত সেকশনটা সেটাতে অ্যাপ্লিকেবল হলেও বিজ্ঞান বিষয়ের কিন্তু অ্যাপ্লিকেবল নয়। কেন নয় সেটাও কম্বিনেশনে বলছি। আবার যারা এডুকেশন অনার্স করেছে তাদের যদি সাবজেক্টে পাসে যদি হিস্ট্রি, জিওগ্রাফি থাকে তারাও কিন্তু আবার যোগ্য 9-10 জন্য। এরকম কিছু একটা কম্বিনেশন রয়েছে। চলো তাহলে সেই কম্বিনেশনটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান আর ভাষার ক্ষেত্রে। ভাষার ক্ষেত্রে কিন্তু জেনারেল বলে দিচ্ছি। ভাষার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যারা বাংলা ভাষার জন্য অ্যাপ্লাই করবে তাদের সিম্পলি গ্র্যাজুয়েশনে বাংলা অনার্স উইথ বিএড, তাহলে 9-10 জন্য যোগ্য। আর 11-12 এমএ এবং বিএড থাকলে যোগ্য। আর এটা হচ্ছে 11-12 জন্য আমি যেটা পরে শেয়ার করব। তো এই ভিডিওর আসল আলোচনাতে আসা যাক। গণিত, বিজ্ঞান আর সামাজিক বিজ্ঞান এই 3টে পার্ট তোমরা লেখা দেখতে পাচ্ছ। তো সামাজিক বিজ্ঞান প্রথমে আর্টসের টাই বলি, কেননা এখানেই কনফিউশনটা বেশি হচ্ছে। তো আর্টসের ক্ষেত্রে অনেকেই বলছে যারা এডুকেশন অনার্স করেছে তারা কি 9-10 জন্য যোগ্য? 9-10 জন্য তখনই যোগ্য হবে যারা এডুকেশন নিয়ে অনার্স করেছে বা এডুকেশনে অনার্স করেছে যদি তাদের পাসে বা গ্র্যাজুয়েশনে তারা ইতিহাস, ভূগোল এগুলো পড়ে থাকে। কেননা এখানে দেখো সাবজেক্ট কম্বিনেশন কি কি দেওয়া রয়েছে। স্নাতক স্তর पर सहायक विषय के अंतर्गत इतिहास, भूगोल, अर्थशास्त्र एवं राजनीति शास्त्र में से किसी 2 विषय में उत्तीर्ण हो। अर्थात स्नातके এই যে বিষয়গুলো দেওয়া রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, অর্থশাস্ত্র আর হচ্ছে রাজনীতি শাস্ত্র মানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স যেটাকে বলি। অর্থশাস্ত্র হচ্ছে আমাদের ইকোনমিক্স, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এই 4টার মধ্যে যদি যে কোনো 2টো বিষয় সহ মানে এই 4টার মধ্যে যদি 2টো বিষয় থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেবল 9-10 জন্য। আবার এখানে আরেকটা লাইন এখানে অ্যাড হয়েছে। কি লাইন বলেছে? জিসমে অনিবার্য রূপ সে, আচ্ছা পরের পাতায় যেতে হবে, जिसमें अनिवार्य रूप से एक विषय इतिहास या भूगोल अवश्य है। অর্থাৎ যার মধ্যে আবার ইতিহাস বা ভূগোল অবশ্য থাকতে হবে, মানে ইতিহাস ভূগোল কিন্তু ইতিহাস বা ভূগোল কিন্তু কম্পালসারি। তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে কেউ যদি এডুকেশন অনার্স করে থাকে এবং সে তার যদি পাশে ইতিহাস এবং ভূগোল থাকে সে যোগ্য। আবার এডুকেশন অনার্স করেছে তার পাশে রয়েছে হচ্ছে অর্থশাস্ত্র বা মানে ইকোনমিক্স আর হচ্ছে ভূগোল বা ইকোনমিক্স, ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এইভাবে কম্বিনেশনটা মিলিয়ে দেখতে হবে। মানে ইতিহাস ভূগোলের যে কোনো একটা আর হচ্ছে এই ইকোনমিক্স আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলোর মধ্যে যে কোনো 2টো যদি থাকে তাহলেই কিন্তু তারা এই পেপার 1 জন্য যোগ্য। আশা করি আমি বোঝাতে পেরেছি। একই রকমভাবে বিজ্ঞান বিষয়ের জন্য কারা যোগ্য? ফিজিক্স অনার্সের স্টুডেন্টদের সাধারণত পাসে ম্যাথ আর কেমিস্ট্রি থাকে,
আর কম্পিউটার সায়েন্স থাকে কারো কারো। সাধারণত জুলজি, বোটানি, ফিজিক্স অনার্সের স্টুডেন্টদের থাকে না। তাই জন্য এই বিজ্ঞান যে বিভাগটা, এই বিজ্ঞান বিভাগে কিন্তু ফিজিক্স অনার্সের স্টুডেন্টরা বসতে পারবে না। আর কেমিস্ট্রি অনার্স যারা করেছে তাদের যদি পাশে কারো বায়োটেকনোলজি বা হচ্ছে জুলজি, বোটানি এগুলো যদি থাকে তাহলে বসতে পারবে। সাধারণত কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টদেরও বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এগুলো থাকে না। থাকে কাদের? যারা হচ্ছে এই জুলজি, বোটানি এগুলো এই বিষয়গুলোতে অনার্স করে, তাদের পাশে কিন্তু কেমিস্ট্রি থাকে, মাইক্রোবায়োলজি থাকে, বায়োটেকনোলজি এগুলো থাকে। তো এক্ষেত্রেও বিজ্ঞানের ক্ষেত্রে যেই কম্বিনেশনগুলো দেওয়া রয়েছে, জন্তু বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান যেটাকে আমরা বলি জুলজি, বনস্পতি বিজ্ঞান মানে বোটানি, রসায়ন মানে হচ্ছে কেমিস্ট্রি, আর এই বিষয়গুলোর কম্বিনেশনের যে কোনো দুটো থাকতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে, মানে বিজ্ঞান বিষয়ে। আর গণিত বিষয়ে কারা বসতে পারবে? যারা গ্র্যাজুয়েশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, মানে ম্যাথ থাকতে হবে সেই সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এগুলো, এই কম্বিনেশনগুলো যারা পড়েছে তারা হচ্ছে গণিত বিষয়ের জন্য যোগ্য। আর এখানে 4 নম্বরে ভাষা সে সংবন্ধিত বিষয়। আসলে এই হিন্দি আর সংস্কৃত অনেকটাই এক। আমরা তো ক্লাস 8-9-এ সংস্কৃত পড়েছিলাম, তো অল্প অল্প আর কি হিন্দি পড়া যায়, পুরোটা পড়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে আটকে যায়। যাই হোক, সে অন্য প্রসঙ্গ। ভাষা সে সংবন্ধিত হবে বিষয়, মানে ভাষা সম্পর্কিত বিষয়ের মধ্যে যেটা বললাম, যেটা ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে বাংলা আর ইংরেজির ক্ষেত্রে কি হবে, যাদের গ্র্যাজুয়েশনে ইংলিশ ছিল বা গ্র্যাজুয়েশনে বাংলা ছিল এবং সেই সঙ্গে বিএড রয়েছে, তারা সিম্পলি 9-10 এবং এমএ থাকলে, এমএ উইথ বিএড থাকলে 11-12 এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ভাষার ক্ষেত্রে সিম্পল হিসেব। আর এই বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং ম্যাথের ক্ষেত্রে একটু কম্বিনেশনটা চেক করে তারপরে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এর পরের ভিডিওতে 11-12টা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।